বুধবার রাতে হয়ে যাওয়া ৫.১ মাত্রার কম্পনটি যেন আরও একবার মনে করিয়ে দিল বাংলাদেশ এক বিশাল প্রাকৃতিক ঝুঁকির উপর দাঁড়িয়ে আছে। রাত ১০টা ৫১ মিয়ানমারে উৎপন্ন এই ভূমিকম্পে রাজধানী ঢাকা থেকে শুরু করে সিলেট ও চট্টগ্রাম পর্যন্ত কেঁপে ওঠে। বড় কোনো ক্ষয়ক্ষতি না হলেও জনমনে প্রশ্ন বেঁধেছে, কেন ইদানিং দেশ জুড়ে ঘন ঘন এই কম্পন অনুভূত হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার রাত ১০টা ৫১ মিনিট ৪৭ সেকেন্ডে এই কম্পনটি অনুভূত হয়। ইএমএসসি ওয়েবসাইট অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৫.১। এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানে সঠিক মান, নিশ্চিত সেবা। ভূমিকম্পটির অবস্থান ছিল ২৩.০৪১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৯৪.৭২৬৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০১ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের সাংঘাই অঞ্চলের মনিওয়ার শহর থেকে প্রায় ১১২ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং মাওলাইক শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণ পূর্বে। জিপিএস পরিমাপ দেখায় দেশের বিভিন্ন চ্যুতি বা ফল্ট লাইন বছরে কয়েক মিলিমিটার করে সরে যাচ্ছে, অর্থাৎ ভূ অভ্যন্তরের ক্রমাগত শক্তি জমা হচ্ছে, যা ভবিষ্যতে আরও ভূমিকম্পের কারণ হতে পারে। বাংলাদেশের পূর্বাঞ্চল আরাকান সাবডাকশন জোনের কাছে অবস্থান করায় এ অঞ্চল স্বভাবগতভাবেই উচ্চ ঝুঁকিতে রয়েছে। এখানে ভারতীয় প্লেট ধীরে ধীরে বার্মা মাইক্রোপ্লেটের নিচে তলিয়ে যাচ্ছে, যা বড় ধরনের ভূমিকম্পের সম্ভাবনা বাড়ায়। বিজ্ঞানীরা বলছেন, দেশের অভ্যন্তরীণ ফল্ট লাইন এবং নিকটবর্তী প্লেট সীমানা দুইয়ের চাপই এখন সমানভাবে ঝুঁকিপূর্ণ। বিশেষজ্ঞদের মতে কয়েকটি অঞ্চল ভূমিকম্পের জন্য বেশি ঝুঁকিপূর্ণ। ডাউকি ফল্ট সিলেট বিভাগ, ময়মনসিংহ ও সুনামগঞ্জের একটি অংশ। মধুপুর ফল্ট ঢাকা টাঙ্গাইল সহ মধ্যাঞ্চল। চট্টগ্রাম মিয়ানমার প্লেট সীমানা চট্টগ্রাম ও আশেপাশের উপকূলীয় এলাকা। তবে অপরিকল্পিত নগরায়ন ও মাটির গুণাগুণ বিবেচনা না করে ভবন নির্মাণ ঢাকাকে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ শহরে পরিণত করেছে। বিশেষজ্ঞদের মতে বড় কোনো বিপর্যয় এড়াতে হলে এখনই বিল্ডিং কোড মেনে চলা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই। ত্রিবেণী তনু, এটিএন নিউজ।